মানে এটা আসলে গ্রেট পার্সোনালিটি। আসলে ওনাকে আমরা রোবট ডাকতাম না, রোবট। উনি আমার ধারণা হচ্ছে মানে কিছু কিছু মুভি থাকে না যেগুলো হচ্ছে ধরো মানে সময়ের থেকে অনেক আগানো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সারা হচ্ছে সময়। এরকম একটা টিচার যে হচ্ছে আসলে সময়ের থেকে আগানো। হ্যালো এভরিওয়ান, আমরা ক্লুলেস অ্যাবাউট লাইফ একটা নতুন পডকাস্ট শুরু করতে যাচ্ছি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা সবাই অনেক বোর্ড। তো আমি আর আমার ফ্রেন্ড সাদাত সাদাত হ্যালো। হ্যালো। তো আমরা চিন্তা করছি একটা পডকাস্ট খুলবো, আর আমরা ডিফারেন্ট র্যান্ডম টপিক নিয়ে কথা বলবো। আর র্যান্ডম তো টপিক নিয়ে কথা বলার পাশাপাশি বেসিক্যালি আমরা এক্সপ্লোর করবো বিভিন্ন জিনিস লাইফের। এই জন্য বেসিক্যালি চ্যানেলের নাম হচ্ছে ক্লুলেস অ্যাবাউট লাইফ। তো আজকে বেসিক্যালি যেহেতু আমাদের প্রথম পডকাস্ট, তো আমরা চিন্তা করছি আমরা একটা খুব ইজি কিছু নিয়ে কথা বলি, সেটা হচ্ছে স্কুল লাইফ। তো আমাদের সাথে একটা গেস্ট আছে, রাইফ। তো হচ্ছে আমাদের স্কুল ফ্রেন্ড। বেসিক্যালি আমি আর সাদাত আমরা একই স্কুলে পড়ছি, হাই স্কুল একই ছিল, আর প্রাইমারি স্কুলে বেসিক্যালি আমরা দুই বছর একসাথে পড়ছি। তো এখন আমরা তাহলে আমাদের গেস্টকে ওয়েলকাম করি। আসে না কেন? আসছে? আসছে না। তো এটা আমাদের বেসিক্যালি ফার্স্ট পডকাস্ট, তো একটু অনেক ভুল ত্রুটি হবে। তো সরি ফর দ্যাট প্রথমেই। ওই জায়গায় আচ্ছা, একটু টেকনিক্যাল গ্লিচেস, আর সমস্যা নাই। এটাই আমরা ক্লুলেস, আমরা সবসময় ক্লুলেস থাকি। হ্যালো, রাইফ, এই তো ভিডিও করি। আমার কি দেখা যায়? দেখা তো ভিডিও নাই। ওয়েবক্যাম অন করবা তুই, কোনা নিচের কোনায় দেখ সব ভিডিও। ব্যবস্থা রাইফ। হ্যাঁ, যাবে কেউ ক্যামেরা বিজি ক্যামেরা। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা। লেটস Okay. ওয়েলকাম রাইফ। আচ্ছা, তো রাইফ কে বলছো তোমার লকডাউনে, দীর্ঘ লকডাউনে তুমি কি করছো? এই দীর্ঘ লকডাউনে তো বাসায় লক হয়ে আছি। তোমার কি অবস্থা? তুমি কই? আমি তো বাসায়, তোমার গাড়ি সব হয়ে গেছে। তুমি তো টাকলু করে গেছো মনে হয়। হুম, তুমি তো মনে হয় টাক করছো। হ্যাঁ, মাথার চুল ফালাইছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি আমি আর সাদাত চিন্তা যেটা করছিলাম যে একটা পডকাস্ট খুলবো। তো আজকে ফার্স্ট এপিসোড, তুমি আমাদের একটা গেস্ট, তুমি আমাদের তো Okay. একটু অল্প লাগতেছে তোমার সাথে কথা বলে আমাদের। সমস্যা নেই। না না, ওপর লাগার কিছু না, সমস্যা নেই। তো আজকে কভার লাগবে স্বাভাবিক। আজকে আমাদের প্রথম যেহেতু পডকাস্ট, আমরা চিন্তা করছি স্কুলে ইজিয়াস। তো সাদাত শুরু করো তোমার। শুনতে হ্যাঁ, শুনতেছি বাট ডিস্টার্ব করতে থাকি। ওকে, আচ্ছা, শুরু করলে বোঝা যায়, সমস্যা নেই। শুরু করো, ফার্স্টে শুরু করে আমরা ফার্স্ট কিভাবে একজন একজনের সাথে পরিচিত হয়েছি বা চিনছি একজন একজনকে, এরকম কিছু দিয়ে শুরু করি। কি বলো? হ্যাঁ, লাইফ বলো। কি হয়েছে? তোমার সাথে আমার সাদাতের কেমনে পরিচয় হয়েছে? জাফি আমি চিনছোস, আমাকে কেমন চিনছোস? সাদাত রে আগে জাফির কথা বলি। জাফির কথা হচ্ছে জাফির আমি কেন কেন আচ্ছা ঠিক আছে। জাফিরে চিনি হচ্ছে, জাফিরে তো চিনি ক্লাস 6 থেকেই শুনছি, নাম শুনছি, কিন্তু জাফি ওরকম আসলে মানে নার্ড টাইপের পোলাপান ছিল, বা জাফির বন্ধুত্ব ছিল হচ্ছে নার্ড টাইপের পোলাপানের সাথে। আমরা যারা সাধারণ মানুষ ছিলাম আমাদের সাথে জাফির ওরকম আসলে এটা হয়তো জাফি জাফি। সবচেয়ে কুল পোলাপানের সাথে চলতো। হ্যাঁ। ওহি কুল না? হ্যাঁ, ওহি মামা কুল, তারপরে হচ্ছে ঋত্বিক মামা, এদের সাথে হচ্ছে জাফির চলাফেরা ছিল যারা। তারপরে এখন আমরা যারা সাধারণ লোক, যাদের কোনো অ্যাচিভমেন্ট নাই, এই লোকের সাথে জাফি খুব কম চলতো। হ্যাঁ, এটা মিথ্যা না।
সাধারণ পাবলিকের সাথে জাফি খুব কম খেলছে। তো এই কারণে জাফির সাথে ওভাবে পরিচয় হয়নি বা জাফির সাথে ওইভাবে আসলে কথাবার্তা খুব কম হচ্ছে। বাট জাফির সাথে ক্লাস 9-10 থেকেই শুনতেছি যে এরকম একটা ছেলে আছে ইন্টেলেকচুয়াল, যেমন ওই সময় যারা এই মানে সায়েন্স রিলেটেড, আসলে আমরা সায়েন্সে পড়তাম বাট সায়েন্স রিলেটেড জিনিসপত্র নিয়ে ইন্টারেস্টেড ছিল স্বাধীন, জাফি, তখন জানতাম যে স্বাধীন জাফি এরা কিন্তু। তো এই কারণে মোটামুটি চিন্তা আমার পরে ভালো সম্পর্ক হইছে বা ভালোই পরিচয় হইছে হচ্ছে কলেজে ওঠার পরে। একসাথে গান টান করলাম জাফি। গানের পার্টে পরে আসবো, গান গান বাদ, গান ছাড়া পরে এই এমনিতেই আর কি, আর অনেক পার্সোনাল উত্থান পতনের শিকার হয়েছি একসাথে একই সময়ে, তো এইগুলা নিয়ে আলোচনা করতে করতেই হয়তো ক্লোজ হয়েছি আর কি মোটামুটি। আর এখন তো এখন ভালো বন্ধু। ইনসাইড জোক মারিস না, ইনসাইড জোক আর একটু ইজি হয়ে যায়, সমস্যা নাই। বেশি এখন সারাদের সাথে কেমনে তোমার পরিচয় সেটা বলো। অনেক কিছুই আছে, বন্ধুত্বের ভিতর তো ভাই অনেক কিছুই আছে, ডিটেলস আর কি বলবো। না ডিটেলস বলতে গেলে সারাদের সাথে কেমনে পরিচয় হয়েছে? সাদাতের সাথে পরিচয় হচ্ছে, সাদাত তো বেসিক্যালি ওই একই রকমই, সাদাত ক্লাস 6 থেকেই তো একই স্কুলে পড়ছি, কিন্তু ক্লাস 8 পর্যন্ত আসলে ওইভাবে ভালো ভালো চেনা জানা ছিল না, এটা বলা যাবে না, কারণ সাদাত আবার সাদাতের সাথে মানে সাদাতের আপুর সাথে আমার ভাইয়ার বিয়ে হইছে। তো এই আপনি তো 6 থেকে না আর পর হইছি। হ্যালো, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তো এই হিসাবে হচ্ছে আমরা একরকম আত্মীয় হই, এই কারণে আমি সাদাতের কথা শুনতাম। বল, যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে গেলে সাদাতের কথা শুনতাম, এইরকম একটা ছেলে আছে সাদাত, তো এই চিন্তা মনে হালকা পাতলা। আর হচ্ছে ক্লাস 9-10 ওঠার পরে তো এক ক্লাসে আসছি, তখন সেকশন 1 হইছে, ক্লাস 1 হইছে। তো এরপরের থেকে তো আসলে মোটামুটি গ্র্যাজুয়ালি বাড়া শুরু করছে, রিলেশনশিপের ডেপথ হচ্ছে বাড়া শুরু করছে, ভালো বন্ধু হইছি। তারপরে হচ্ছে আমরা স্কুল থেকে মেনলি কলেজ হ্যাঁ বেসিক দাদা তোমার চিনাজানা অবস্থা বেশি খারাপ না। কেন? বেসিক্যালি কলেজ থেকেই আসলে আমার নিচে কথা বলা ভালো বন্ধুত্ব হইছে বলা যায়। তবে হচ্ছে ঢাকায় কোচিং করতে যখন গেছিলাম, হ্যাঁ, ঢাকায় কোচিং এ কখনো তখন আমরা দুজন এক রুম শেয়ার করতাম। তো তখনও মানে অনেক অনেক ঝামেলা হয়েছে, ঝামেলা টামেলা হওয়ার পরে আসলে এগুলো বাদ এইসবে যাই না, বাদ দে, সিম্পল সিম্পল। সেটা না, বাট ঝামেলা টামেলা হয়েছে, এগুলোর কারণেই হয়তো সম্পর্কের ডেপথ বাড়ছে আর কি। জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে মানে স্কুল লাইফে ওই ফ্রেন্ডশিপটা মানে ডেপথ হয়েছে বেসিক্যালি কলেজে আসার পরে, কারণ হ্যাঁ হ্যাঁ, কলেজে আসার পরে ভালো বন্ধু হয়েছি বলা যায় আর কি। শুরু করবো শুরু কর। জাফি। লাইফের সাথে যদি বলে ওইরকমই ছিল, লাইফের সেকশন আলাদা ছিল, প্রথম 6-7 এর দিকে সেকশন ছিল আলাদা, তখন ওভাবে অত আমি একটু কাইন্ড অফ ইন্ট্রোভার্টও ছিলাম, তো কোন পরিচয় ছিল না। তুই তো আমাদের আবার ফার্স্ট থেকে ছিলি না, আমি 7 এ আসছিলি। 7 এ আসছিলাম আমি প্রথমবার প্রথমবার আচ্ছা আচ্ছা, জাফি কি 7 আসছিল না? আমি হ্যাঁ, জানতাম এটাই না। বলি গেছো। আমি এটাই জানতাম। প্রথমবার চান্স পাই তুই বন্ধু ছিলি না না, আমি তো ভাই ক্লাস 6-7 থেকে বন্ধু ছিলাম না, জাফির সাথে তো আমার বলেছি আরো অনেক পর। যাও মানে তো আমি 7 এ আসছি, আমি ঠিক আছে। চান্স পাই নাই, কারণ তোমাদের মতো ব্রিলিয়ান্ট ছিলাম না আসলে। যাই হোক, সেটাই 7 এ আসার পরে তখন বেসিক্যালি সালমান মানে আমাদের আর কিছু ফ্রেন্ড তুই বিএন ছিলি না, এটা ট্রু, এটা ট্রু। দেখছো সত্যি কথা, আমি ব্রিলিয়ান্ট ছিলাম না। আচ্ছা, মিউজিক পরে মিউজিক বাদ দিই। হ্যাঁ আচ্ছা যাই হোক, আচ্ছা হ্যাঁ, আমি সালমানের কথাটা বলতে ভুলে গেছি। জাফিরে চেনার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে সালমান। সম্ভবত জাফি আর সালমান পরীক্ষার হলে সামনাসামনি বা পিছনের টেবিলে বসতো, এই কারণে হচ্ছে জাফির কথা আমি সালমানের কাছে কয়েকবার শুনছি যে এরকম একটা জাফি নামে একটা ছেলে আছে। তো এই কারণে হচ্ছে জাফিরে চিনছি বা জাফিরে চেনার একটা অন্যতম প্রধান কারণ সালমান। তো এরপরে বেসিক্যালি তখন লাইফ অনেক ক্রিকেট খেলতো, তো দেখতাম আর কি ও ক্রিকেট খেলতেছে বা এরকম।
তো প্রথমে যেটা মানে কি নর্মালি ওরকম আসলে টুকটাক মানে স্কুলে পড়লে তো কথাবার্তা হয় এরকম ছিল। তো ক্লাস 9 বেসিক্যালি আসলে তখন হইতেছে যে মানে আমরা একটু টুকটাক মিউজিক করা শুরু করছিলাম। তো তো তখন আমরা মানে আমি তো টুকটাক জাস্ট গিটার বাজাতে পারি ওই অবস্থায়। তো তখন লাইফের সাথে সালমান মানে আমাদের আরো ফ্রেন্ডদের সাথে তখন কি আর কি আস্তে আস্তে ডেপথ যাওয়া শুরু করছে ফ্রেন্ডশিপ। তো ওইটা মানে ছিল ওই যে মেন যখন আসলে ক্লাস 9 বেসিক্যালি আমাদের মানে না ইয়ে হয়েছিল না যে আমাদের স্কুলের 125 বছর ছিল, মনে আছে? হ্যাঁ 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 ওইটা নিয়ে বেসিক্যালি আমরা ওখানে মানে ওখানে গান বাজনা করবো। তো ওইটা নিয়ে এইটা একটা ভালো পয়েন্ট। ওইটা আচ্ছা ওটা পরে পয়েন্ট, পরে তো ওইটা এখানে মিউজিক তো পরে দিবি। ডেপ শুরু হয়েছে না ওখানে, ওইখানে বেসিক্যালি আর কি আস্তে আস্তে মানে একটা খুব ভালো লেভেলে পরিচয় হয়েছে। তো রাইফের সাথে এমনি পরিচয় হয়েছে। আর সালাদের সাথে বলতে গেলে তো সালাদের সাথে আমি প্রাইমারি স্কুলে পড়ছিলাম ক্লাস 4-5 আমার বহুত আগের বন্ধু। 4-5 না? হ্যাঁ তো 4 আসছিল আমার প্রাইমারি স্কুলে তখন, মানে ওই স্কুল চেঞ্জ করছিল তো আমার স্কুলে আসছিল ওখানে তিনা করে আসছে। 4 আসছে। তো তখন থেকে মোটামুটি ভালো সম্পর্ক ছিল। সালমান কি জাতির আরো অনেক আগের ফ্রেন্ড নাকি? সাদা সালমান তো মানে পিটিয়ে এইটা তো- পিটিয়ে থাকছে। সালমান কিন্তু আমার অনেক আগের friend। সালমান আমার ক্লাস 1 এর ফ্রেন্ড। আচ্ছা, তো আমার সাথে আগে আমার- মোটামুটি ভালো সম্পর্ক ছিল। আর এরপরে ভালো ছিল বলতে আমি তো চিনতাম না, চিনো না? পিটিয়ে থাকছে। কিছু বলতে মানে কথা হতো তো না কি রে ভাই, একসাথে বসতাম কত কিছু। আচ্ছা ঠিক আছে। যাই হোক, পরে আস্তে আস্তে এরকম আর কি যে আবার আসছি, যেহেতু চিন্তাম আগে থেকে সালামকে। আর মানে কমন ফ্রেন্ড ছিল বেসিক্যালি, দেখা গেছে না সাদাতের সাথে আমি just ওদের সাথে আমার কমন ফ্রেন্ড ছিল। কমন করতে করতে তার সাথে আর কি এরকমই ফ্রেন্ডে আসলে ডাইরেক্ট থেকে ফ্রেন্ডে আসলে ওভাবে পরিচয় হয়ে গেছিল। ওইভাবে আর কি পরে ফ্রেন্ডশিপটা অনেক ডিপে গেছে। কলেজে দেখি মোটামুটি বলা যায়। কলেজের দিকে, হ্যাঁ সাথে কলেজের দিকে বলো আমার কলেজের দিকে তো আর একটু ম্যাচুরিটি গেছি। তোমার মেমোরি বলো তাহলে। হ্যাঁ আমি বলবো লাইফের সাথে তো লাইফের সাথে আমি তো এমনি এই প্যানেলে আমি সবচেয়ে ইন্ট্রোভার্টেড ছিলাম, এখনো আছি। বাট লাইফের সাথে যতটা লাইফ সাথে তো চিনতাম, লাইফ আগেও হিট ছিল, এখনো হিট আছে। লাইফে চিনতাম, বাট লাইফের সাথে ফার্স্ট মানে হলো ফার্স্ট লাইফ মানে ওভাবে পরিচয় হয়েছে যখন আমরা ওই সেম কথাই যে ওই আমার আপুর সাথে ওর ভাইয়ের বিয়ের পরে আসলে জানতে পারছি যে এরকম লাইফ বলে কেউ আছে, ঠিক আছে। একটা মেধাবী ছেলে আছে। হ্যাঁ, তারপরে এবার লাইফে আমার কিছু ধুমকি দিছিল, যা ওইটাতে না যাই। এরপরে স্কুল লাইফে তেমন আসলে ওভাবে ওরকম কিছু হাতে মেমোরেবল কিছু ঘটে নাই, কারণ এতে বেশি নাইনে সরি মানে আগে তো আরেক সেকশনে ছিল, মেনলি পরের সেকশনে আসছে। তো ওরকম ঘটনা প্লাস কলেজে ওঠার পরে মেনলি ওরকম কথাবার্তা শুরু হয়েছে এবং এনজয়েবল ছিল। আর হলো সাদার ব্যাপারে আমি একটা মজার ঘটনা বলি। এটা বল। হচ্ছে এটা আমি আসলে যতবারই ভাবি আমার মজা লাগে। ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার পরে, বৃত্তি তো না অ্যাকচুয়ালি জেএসসি পরীক্ষা ছিল। তো জেএসসি রেজাল্টে তো আসলে আমাদের বৃত্তি দেওয়া হয়েছিল, সাধারণত দিয়েছে। ভাবি যাবে বৃত্তি তো তখন মানে রেজাল্টের বেসিসেই দেওয়া হয়েছিল। তো রেজাল্ট আমাদের স্কুলের বা আমাদের জেলার রেজাল্ট এরকম আসছিল যে 4.86 পাইলে হচ্ছে মোটামুটি ট্যালেন্ট স্কুলে পাওয়া যায়, আর 4.71 পাইলে হচ্ছে সাধারণ গ্রেডে পাওয়া যায়। তো 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 আমি হচ্ছি আমরা বেশ কয়েকজনই পাইছিলাম 4.71 পাই হচ্ছে আমরা ট্যালেন্ট স্কুলে পাইছিলাম। আর সাদাত মনে হয় একমাত্র লোক যে 4.71 পাওয়ার পরেও সাধারণ গ্রেডে। আমি সাধারণ গেটের ফার্স্ট ছিলাম, আমার থেকে সাধারণ গেট শুরু হয়েছে। তো সাদাত একদিন আসছে আমার কাছে, আমি জানি না এটা সাদাত মনে আছে কিনা। সাদাত একদিন আসছে আমার কাছে, আমি তো জানি যে ও আমার আত্মীয়, তখন অত ক্লোজ হয়নি, তো আমার আত্মীয় হয় আবার তো মোটামুটি ভালো ছিল না। তো ওই সেই আমাদের ফার্স্টে বলছে দূর বেটা
তুই 4.7 টাইটেল খুলে পেলি আর আমি বললাম সেই যে সাদাদের একটা এটা বুঝে এমন না এটা মনে নাই এই এটা মনে নাই আসলে কোনো বুঝতে পারি না ক্লাস 9 এ উঠেই সাদা আমাদের প্রথম এসেই দূর বেটা তুই পাইলি ট্যালেন্ট প্লেয়ার আমি পেলাম সাদা বেটা এই ক্ষোভটা আমি আসলে কোনো বুঝতে পারি ভুলে গেছি আসলে আমার মনে নাই যাই হোক যাই হোক আর জাফির সাথে তো অনেক আগে পিটিএ তো ওরকম কথা হতো না আর হঠাৎ করে একদিন 7 উঠার পরে পিটিএর পরে তো আর দেখা হয় নাই অনেকদিন পরে তো 6 এও দেখা সাক্ষাৎ নাই 7 এ উঠার পরে হঠাৎ একদিন হঠাৎ হ্যাঁ বিপুল স্যার হঠাৎ করে একদিন মানে তুই তো বিপুল স্যারের ওখানেই আসছিলি ফার্স্ট হঠাৎ করে দেখলাম যে বিপুল স্যারের প্রাইভেটে তুই এবার তো অবাক গেলাম কিরে তুই কোথা থেকে এবার বললি যে ঘুরতেছি মর্নিং শিফটে না করতেছিলি মর্নিং পরে ডে শিফটে চলে এসেছে পরে তুই শিফট এরপরে তুই তো আসলি এরপরে তো আসটোস কদিন বুঝছল ফার্স্টে আমার সাথে বসছিলি মজা লাগে না মনে হয় আমার সাথে তারপরে তুই এবার মুন আর ওহির দিকে বা ওদিকে গেছিল আর কি যাই হোক এরপরে পরের প্রশ্নে যাই না পরের প্রশ্নে কি যাওয়া যায় পরে হচ্ছে স্কুলের আয়োজন করবি কোশ্চেন রেডি করে রাখবি না অনেক কোশ্চেন আছে গজল কোশ্চেন অনেক আছে এখন গুরুত্বপূর্ণ গুলা আনতে যাচ্ছিলাম স্কুলের পরীক্ষার চিটিং নিয়ে কথা বলবি না স্কুলের পালানি এসব নিয়ে কথা বলবি পালানো তো তোরা পালাস না পালাম তো পালাইছি আমি পালাইছি জাফি তো আমার ধারণা জাফি ডেয়ারিং মানে পালাইছি এত বেশি না দুই একবার জাফি পালানো এটাই হ্যালো জাফি আসোস আছি আমি পালাবেলা আমি কি খেলতাম আমি তো বাসার পাশে স্কুল তো আমি পালাই এখান দিয়ে আসতাম আর কি ওয়াল দিয়ে টপকাই ওয়াল দিয়ে সব এখান দিয়ে আসি খেলতাম আমরা এখানে খেললাম আবার আমার বাড়াটা হলো আমার স্কুলের স্যার তো স্যারের দ্বিতীয় চিল্লানি কি অবস্থা একটা যাই হোক এরকম অবস্থা আর কি বিজয় স্যার লাইফ কেমনে পালাইছিস কেমনে আমি আমার তখন বন্ধু ছিল ইশতিয়াক জাহান শুভ চিনস না হ্যাঁ চিনি ইশতিয়াক জাহান শুভ তারপরে হচ্ছে সালমান আমরা ছিলাম ভালো বন্ধু আমরা শিশু নিকেতন থেকে প্রাইমারি স্কুল থেকে একসাথে বন্ধু ছিলাম আমরা স্কুলে আসার পরে আমরা তো তখনই খুব দুষ্ট ছিলাম স্কুলে আসার পরে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রাইভেট স্কুলের মানে ফাঁক ফোকর বের করা যে কোনখান দিয়ে পালানো যায় আমরা ক্লাস 6 এ থাকতেই হচ্ছে বের করছিলাম যে ওইখানে কলেজের পিছন দিয়ে বের হওয়া যায় তারপর ওদের বাসা এখান দিয়ে বের হওয়া যায় তারপর আবার উসমানদের বাসা এখান দিয়ে বের হওয়া যায় আমরা সব রাস্তা তারপরে হচ্ছে সুযোগ পাইলে পালা যাইতাম আর আমরা প্রচুর মাইট টেরও খেয়েছি মিজান স্যার রাতে মাইট খেয়েছি মিজান স্যার থেকে পালা নালিয়া ফিল্ডে ক্রিকেট খেলতেছি মিজান স্যার আসছে বাইক নিয়ে সবাই দৌড়াইতেছে তো সবাই পালা গেছে ধরা খাইছে একা রবিন তো রবিন আবার সবার নাম দিয়ে আসছে তো স্যার আবার স্কুলে এসে পরে আবার সবাই মাস্টার আমি 4 দিন স্কুলে যাইনি যে আমি জানি স্যার মারবে আমি 4 দিন স্কুলে যাইনি টাকা পরে 4 দিন পরে আসছে স্যার ক্লাসে এসে আবার আমাদের স্কুলে তো এরকম আর কি অনেক পালাইছি তারপরে স্কুল পালায় কুমিল্লা চলে গেছি সকালবেলা ট্রেন ধরে স্কুল পালায় চিটাগাং চলে গেছি স্কুল পালায় নোয়াখালী চলে গেছি এগুলো আসলে অনেক স্মৃতি আর কি আর হলো নেক্সট কোশ্চেন যাবো অকওয়ার্ড কোনো মোমেন্ট স্কুলের অকওয়ার্ড মেমোরেবল কোনো মোমেন্ট মানে ধরুন অনেক বেশি মেমোরেবল টাইপ হ্যালো বল না আমি কোশ্চেন আছেন অকওয়ার্ড কোনো মোমেন্ট অ্যাবাউট হোয়াট মানে যে কোনো কিছু নিয়ে স্কুল লাইফে আমাদের কারোর সাথে বা আচ্ছা স্কুলে থাকাকালীন অকওয়ার্ড মোমেন্ট হচ্ছে স্কুলে থাকাকালীন অকওয়ার্ড মোমেন্ট আসলে বা মেমোরেবল থেকে
কোনো মেমোরি বল, গুড মেমোরি বলতে পারো। গুড মেমোরি তো আসলে অনেক, ব্যাড মেমোরি বলি যে আমি একবার আসলে ভয় পেয়েছিলাম যে শাহজাহান স্যার হচ্ছে আমাকে একবার স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন আর কি স্যার। স্যারকে আমি অনেক পার্সোনালি অনেক রেসপেক্ট করি, বাট আমি ওইবার আসলে খুব ভয় পেয়েছিলাম আর কি। স্যার আমার রীতিমতো আমাদের প্রিন্সিপাল ম্যাডামের রুমে নিয়ে গেছেন কান টান দূরে যে আমাদের আজকে কিছু দিয়ে বের করে দিবে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, মানে এরকম একটা ইনসিডেন্ট আমার লাইফে ফার্স্ট টাইম দিয়েছে। কারণ আমি তখন যেমন ক্লাস 7-8-এ, তো ওইবার আসলে ভয় পেয়েছিলাম এরকম। আর প্রচুর মাইর খেয়েছি স্যারদের হাতে। মায়ের গুলো আসলে অকওয়ার্ডই, সবগুলো মায়েরই অকওয়ার্ড। একটা জিনিস মনে আছে, কালকে আমাদের বেসিক্যালি শ্রদ্ধেয় ওয়াব স্যারের ছিল, মৃত্যুবার্ষিকী ছিল। আমার ওয়াব স্যার হচ্ছে মানে বেসিক্যালি যেহেতু এটা পডকাস্ট অনেকে দেখবে, ওয়াব স্যার হচ্ছে বেসিক্যালি আমাদের স্কুলের ওয়ান অফ দ্য ফেমাস টিচার, বাংলা পড়াইতো। নট অনলি টিচার বাট বেসিক্যালি উনি আসলে অনেকটা ফ্রেন্ডের মতো ছিল আর কি। তো উনি একটা কথা ইউজ করতো কাগু, যে আমাদের সবাইকে উনি কাগু নামে রাখতো। তো একটা জিনিস যেটা হয়তো আমরা ওনার কাছে পড়তাম, তো মানে আমার আরো দুটো ফ্রেন্ড আছে মুনা রোহিত, তো আমরা তো একসাথে বসতাম। উনি যেটা হইতো যে মানে ক্লাসে ঢুকার পরে মারতো আয়সা, মানে কোনো কারণ ছাড়াই, মানে ঢুকেই মারা শুরু করছে আমাদেরকে একদম। মানে মানে শুরুই হইতো, ক্লাস শুরু হইতো মার খেতাম। স্যারকে জিজ্ঞেস করছিলাম যে মানে স্যার কেন মারা, বলে যে এমনি এমনি বলে একটা হাত হাসতো। মানে মোটামুটি দেখা গেছে যে ক্লাস 9, স্যার তো 9-এ ছিল, আমাদের ক্লাস টিচার ছিল মোটামুটি ক্লাস 9, ভালোই স্যারের হাতে মানে বিনা কারণে মারি খাইছি। স্যার মানে স্যারের মারতে ভালো লাগে জন্য স্যার মারতো। এটা একটা অনেক মানে কালকে জিনিসটা মনে পড়ার পর একটু স্যার নাই, এটাও একটু চাপ লাগছে। এটাও একটা মানে ভালো একটা মেমোরি ছিল। আর সাদাব তুমি বলো তোমার কিছু। আমি হলো প্রত্যেকটা স্যারের মায়ের যেটা বলছিলাম আর কি, প্রত্যেকটা মায়ের, বিশেষ করে মিজান স্যার, তারপরে আয়শা ম্যাডাম যখন 9-10 ইংলিশ, 9-10 ইংলিশ নিত। আর বেশিরভাগ বাড়ি কাজ না করার, আমি বুঝি না বাড়ি কাজ করার পর ভাই এত খুব কেন যাচ্ছে। আরে মিজান স্যার মারতো মনে আছে যে ওই জ্যামিতি পড়াইতো, যে জ্যামিতি পড়ানি তো মনে আছে, উপপাদ্য পড়ানি তো, যে একজন একটা ওয়ার্ড ভুল করলে যে মাইরটা দিত রে ভাই, আমার এখনো মনে আছে। একদিন একটা ওয়ার্ড ভুল করছি, একটা ওয়ার্ড জাস্ট খালি, মানে এত ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ডও ভুল করি নাই, খুব মাইর দিছিল অনেক মাইর। মুকুন্দ স্যার যে ধরতো না, মুকুন্দ লাইন বাই লাইন ধরতো, যে কে ধরতো এক লাইন লাইন করে, ওই এক বেঞ্চ করে ধরতো যে, ওটা খেয়াল নেই আমার। হ্যালো, হ্যাঁ আমার লাইন ইয়া ধরতো, নাম ভুলে গেছি আমি আসলে স্যার, বুঝছি আমার চেহারা বাস্তব একটা এই লাইন এই বেঞ্চ আছে, ওই বেঞ্চ আছে, এরকম করে ধরতো না। এটা আমি স্যার না, সরি ইয়া স্যার, ইয়া না ভাই, ভুলে গেছি না, আমার নাম মনে হচ্ছে সাউদিন স্যার অনেক ইয়া ছিল। সাউদ্দিন স্যার হচ্ছে মানে এটা আসলে গ্রেট পার্সোনালিটি। আসলে ওনাকে আমরা রোবট ডাকতাম না, রোবট। আমার ধারণা হচ্ছে মানে কিছু কিছু মুভি থাকে না যেগুলো হচ্ছে ধরো মানে সময় থেকে অনেক আগানো থাকে, এরকম একটা টিচার যে হচ্ছে আসলে সময় থেকে আগানো। আমার কাছে মনে আছে, তো ওনার কাছে আরো পরে পাইছে। আমার কাছে মনে আছে, আমি তো প্রাইভেট পড়ছি না, করতাম তো। স্যার যেটা হইতো যে আসতো, এসে প্রথম আধা ঘন্টা স্যার শেভ করতো আমার সামনে এসে, 1 ঘন্টা মধ্যে আধা ঘন্টা শেভ করতো স্যার প্রতিদিন করতো। বলে আধা ঘন্টা এসে কি বলতো, স্যার অনেক নলেজ ছিল, মানে স্যার অনেক আসলে থাকে না যে মানে স্যার আসলে ভুল জায়গায় চলে আসছে, আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ আমারও এটাই মনে হয় যে জায়গাটা এটা স্যার আসলে অনেক ওইটা একটা ভালো বলে। আর এরপরে একটা মেমোরি আমি জানি না, এটা মেমোরিটা আসলে আজকে আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে কথা ছিল, ফারহান, ও বেসিক্যালি অনলাইনে নাই। তো আমার একটা মনে আছে, একটা আমাদের এটা বেশি লাইফ তুমি রিলেট করতে পারবা, সেটা হচ্ছে কলঙ্ক ব্যান্ড, মনে আছে? কি কলঙ্ক ব্যান্ড, আমাদের ব্যান্ড ছিল না একটা। আরে এটা তো আমার জীবনের প্রথম ব্যান্ড, এটা মনে থাকবে না। তো আমরা বেসিক্যালি এটা ঘটনাটুকু শেয়ার করি। তখন হচ্ছে কি আমি জাস্ট মানে বেসিক 2-1টা কর্ড পারি আর কি, মানে পারি না কিছু তেমন। তো
তখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 125 বছর পূর্তি অনুষ্ঠান হবে আর কি, মানে আমাদের স্কুলে। তো সবাই ঠিক করছি যে আমরা যারা মানে তখন টুকটাক মিউজিক ভালো লাগে তো আমরা একটা ব্যান্ড করবো। এখন ব্যান্ড করতে আসি দেখি আমাদের ভোকাল হচ্ছে কয়জন, 3 জন। ভোকাল 3 জন, হ্যাঁ তিনজন গাইছি। 3 জন ভোকাল আর আমি একা গিটারিস্ট ছিলাম। তখন আমি গিটার পারি না মানে আমি 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 যেদিন দেখছিলাম তোদেরকে কি ভাই তিনজন গাচ্ছে। তো পরে আমি তো তখন মানে গিটার খুব পারি না বলতে গেলে, জাস্ট 2-1টা কর্ড পারি। তো দেন হচ্ছে কি আমরা ব্যান্ড করছি কলঙ্ক, যাই হোক। তো তখন হচ্ছে গিয়ে অনেক কল্পনা যে আমরা স্টেজে বাজাবো হ্যান ত্যান। তো যাই হোক, পরে বেসিক্যালি যেটা হয়েছে যে রাইফ, ফারহান মানে আমার আরো 2টা ফ্রেন্ড প্লাস রাইফ, ওরা হচ্ছে গিয়ে স্টেজে গাইছিল। আমি তখন গিটার বাজাতে পারি না, তো আমি উঠতে পারিনি, স্টেজে গাইছিল। যাই হোক, কোনো সমস্যা না। পরে হচ্ছে কি আমরা আর কি ব্যান্ডটা মানে কন্টিনিউ করছিলাম কিছুদিনের জন্য। তো যেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করতাম ফারহানের বাসায়। তখন আর কি আস্তে আস্তে আমি আবার 2-1টা কর্ড শিখছি। ফারহানের বাসার নিচের তলায় একটা রুম ছিল, ওখানে করতাম। তো মনে আছে একদিন বিকালে গেছি প্র্যাকটিস করতে। তো গেছি, সবাই গিটার বাজাচ্ছে, গান গাচ্ছে সবাই। তো আমি মানে ভুল করে একটা টি টেবিলে বসে গেছিলাম। টি টেবিল ছিল একটা ওখানে, টি টেবিলটা ছিল কাচের আর কি, মানে উপরে পড়েছিল কাচের একটা। তো আমি কিছু বসে গেছি আর 1 সেকেন্ডের পর দেখি যে গ্লাস ভাঙা, মানে গ্লাস ভাঙে গেছে আমার ভারে। এখন সবার তো আর কি টেনশন আর কি, গ্লাসটা ভাঙছে, এখন কি এক অবস্থা, একটা ব্যাড ইফেক্ট করতে আসে আমরা মানে ফার্নিচার ভাঙে ফেলছি। তো পরে ফার্মের তো অনেক মন কষ্ট। তো পরে আমি এখন ফার্ম কি করবো, টাকা এখন পয়সাও নাই। পরে অনেক টাকা পয়সা জমাইছি, জমায় পরে কত টাকা জমাইছিস? না জমাইছিলাম কাইন্ড অফ খেয়াল নাই, বাট অনেক মানে জমাইছি মোটামুটি। জমায় পরে আমরা গ্লাস কিনতে গেছিলাম আর কি, আমি আর ফারহান সহ রাইফও গেছিলাম মনে হয়। না আমি গ্লাস কেনার ঘটনায় ছিলাম না। আচ্ছা, গ্লাস কিনতে গেছিলাম। তো পরে কম দামে একটা গ্লাস পাইছিলাম। পরে যাই হোক, পরে ফার্ম আব্বু আম্মু আর নিতে দেয় নাই। তো কলঙ্ক প্যান্ট ছিল একটা বেসিক্যালি আমাদের মানে কাইন্ড অফ বিশাল একটা মেমোরি আর কি। এবং ওখান থেকে বেসিক্যালি মানে রাইফের সাথে অনেক বেশি একটা ক্রিয়েট হয়েছে। রাইফ মানে তখন আমি মিউজিক করবো ব্যাপারটা তখন থেকে আর কি ক্রিয়েট হয়েছে আর কি। ওটা কলঙ্ক ব্যান্ডে আসলে মানে সবকিছুর ইনিশিয়াল স্টেজ আর কি। ওইটা একটা খুব বড় একটা মেমোরি। আর মানে অনেক কিছু হয়েছে বেসিক্যালি, দেখা যাইতো যে আমরা মাঝে মধ্যে ফার্মের বাসা যাইতাম। তো যে যার ইচ্ছা মতো গাইতেছে, কোনো স্কিল ঠিক নাই, সুর ঠিক নাই। জানি চালের ড্রাম, মানে এটা আমার ফ্রেন্ড ছিল, ও চালের ড্রামস বাজাইতেছে, তো আমি গিটার বাজাচ্ছি। এবং এই আর কি, তখন আমরা ওভাবে চিন্তা করছি আবার যে আমরা একটা অ্যালবামও বাই করবো। তখন ফারহান চিন্তা করছে একটা অ্যালবাম বাই করবো। ওই অবস্থায় মানে চুপ পাই না অবস্থায় তারপরে হলো কি টিউশনি বা প্রাইভেট নিয়ে কিছু বলা? আমার ওরকম বলতে আমার একটা টিউশনের কাহিনী মনে আছে। তখন হচ্ছে কি আমরা যখন ক্লাস 9-এ উঠছি বা 10-এ উঠছি দিকে, তখন একটা ম্যাডামের কাছে পড়তে যেতাম। ম্যাডামের নাম বলবো না। ওইখানে হচ্ছে গিয়ে অনেক মেয়েটেরাও পড়তো আর কি। তখন আর কি দেখতাম আর কি যে ভালো লাগবে না। হ্যাঁ, তো তখন হচ্ছে তখন আমি তো কাইন্ড অফ আমি তো আসলে তখন থেকে পোলা পাইন দেখতাম আর কি, যে কেমনে মানে একটা যে লাইফ আছে। মানে আমি তো ভাবছি যে আমার লাইফ কি হবে, স্কুলে যাই আসি, টিউশনিতে যাই আসি, টুকটাক গিটার মিটার বাজাইতেছি, এটাই ছিল আর কি লাইফ। বাট এটা বাইরে একটা লাইফ আছে, ওখানে গিয়ে আর কি দেখছি আর কি যে পোলা পাইন কেমনে অন্য জেন্ডারকে আকৃষ্ট করার জন্য কি করতে পারে আর কি। এটা একটা মানে ওই টিউশনটা অনেক ছিল। এটা আসলে কথা সত্য, ওই জায়গা থেকে আসলে সবকিছু শুরু হয়েছে আর কি। ব্যাপার না, একটা কথা বলি যে তোমার এটা প্রথম পডকাস্ট, অনেক কিছু আসলে আমরা হয়তো বা যেভাবে চিন্তা করছি ওভাবে হবে না, বাট আমরা আস্তে আস্তে ফিগার আউট করবো জিনিসগুলো। আমরা আরো হয়তো বা সামনে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। আজকে যেহেতু প্রথম আজকে তো জাস্ট একটা ক্যাজুয়াল একটা টপিক নিলাম আর কি। তো প্রশ্নটা আবার কর। বলছিলাম যে কোন স্যারের বা কোন ম্যাডাম যাই হোক, যে সাবজেক্টই হোক, পড়াটা অনেক স্কুলেরও কোনো স্যার যেটা মানে কোনো স্যার বা কোনো স্কুলের কোনো একটা শিক্ষা যেটা মানে এখনো মনে হয় যেন না এটা ঠিক আছে, শিখছি আর কি আমি, মানে কাজে দিচ্ছে এরকম টাইপের আর কি।
স্কুলের কোন স্যার হচ্ছে লাইক ইনফ্লুয়েন্সিয়াল ছিল সবচেয়ে বেশি? হ্যাঁ মানে স্যার হ্যাঁ হইতে এরকম হবে, বলতে পারো। মানে স্যার হইতে হবে এমন না, বা স্কুলের কোনো ওভারঅল একটা বিষয় সেটা হইতে পারে, স্যার স্যার যে না স্যার হইতে হবে এমন না, যে কোনো কিছু। এমনি টিচার নিয়ে কথা বলি, টিচার নিয়ে কথা বলতে গেলে আসলে আমি স্কুলের টিচারের কাছে আসলে মানে তেমন একটা পড়ি নাই বলতে গেলে, but, তুই বলতে পারবি তুই করবি কার কথা হচ্ছে, ঠিক আছে বল। বলো বলো মানে টিচারের কাছে আসলে লাস্টের দিকে এসে হচ্ছে একজনের কাছে পড়ছিলাম 1 মাস স্কুলের কোনো একজন টিচারের কাছে, বাট এটা ছাড়া ওরকম আসলে স্কুলের টিচারের কাছে পড়া নেই, বাট বাইরের টিচারের কাছে পড়ছিলাম। আর স্কুলের টিচার হচ্ছে আসলে মানে মানে আমার যেটুকু মনে হয় যে পড়ালেখার দিক দিয়ে যতটুকু আসলে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, এর থেকে আসলে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে ভাই মানে কতটুকু মানুষ হচ্ছি বা কতটুকু আহ, মানে নীতি নৈতিকতার উপর থাকতে পারতেছি, এটা হচ্ছে স্কুলের টিচাররা বিল্ড আপ করে দিত, বা এইটার উপর স্কুলের টিচারদের একটা ভালো প্রভাব ছিল আর কি আমার মনে হয়। বা মানে এই জিনিসটা শিখছি আর কি হচ্ছে স্কুলের টিচার। আর স্কুল আমার মনে হয় স্কুল আমি সবসময় প্রাউড যে আমি এরকম একটা স্কুলে পড়ছি, ভালো লাগে সবসময় বলতে এরকম একটা স্কুলে পড়ছি। স্কুল ভাই অনেক ভালো লাগার একটা জায়গা, অনেক ইমোশনাল একটা জায়গা বলতে গেলে। আসলে অনেক কিছুই আছে, স্পেসিফিক কিছু মনে করতেছে না, বুঝছি, অনেক অনেক কিছু অনেক অনেক কিছু আছে। সমস্যা নেই। অর্থাৎ এক স্যার এক রকম ছিল। হ্যাঁ বলো, তুমি বলো। আমার বলতে আমার কাছে কোনো স্যার খারাপ, প্রত্যেক স্যারের সাথে আসলে মানে প্রত্যেক স্যারের আমার এক একদিকে এক এক স্যার ভালো মনে হয়েছে, বা যাই হোক এক স্যার থেকে এক রকম জিনিস শিখছি। বাট আমার কাছে ওই ওই ইয়া স্যারের কথা, স্যারের নাম ভুলে গেছি, যে আমরা কুইজ কুইজ খেলতো কোন স্যার জানি, ইকবাল স্যার, ইকবাল স্যার। ইকবাল স্যারের ভাই মানে যে পড়ানোর ইয়াটা ছিল, যাই হোক ওই জিনিসটা মানে মজাদার ছিল, একটা আগ্রহ জন্মাইছে। ওই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, নতুন কিছু করার ট্রাই করতে স্যার অন্তত। ইকবাল ইকবাল স্যার আসলে আমার মনে হয় যে মানে মানে সময়ের তুলনায় আগে আছে এরকম একটা স্যার আর কি। আসলে আমাদের সময় অনেক স্যারই ছিল, মানে ধরো যদি চিন্তা করি ধরুন ওয়াব স্যার বা মানে আমি হয়তো বা অনেকে যারা বাইরে দেখবে নামগুলো একটু অচেনা লাগবে, বাট কিছু স্যার ছিল আমাদের বেসিক্যালি আমার মনে হয় না আসলে ওনারা স্কুলের জন্য পারফেক্ট ছিল বেসিক্যালি, মানে আমার মনে হয় আসলে ওনারা আরো হায়ার লেভেলের মানে চিন্তাধারা ছিল। যেমন আমি যদি ওয়াব স্যারের কথাই বলি, আমি ওনার কাছে টিউশনি করতাম, তো তখনও আসলে মানে পড়াশোনা মানে ওনার কাছে ওরকম করে নাই সত্যি কথা। ওনার কাছে কথা বলছি কি নিয়ে, যে পলিটিক্স নিয়ে বা ধর্ম নিয়ে, বেসিক্যালি ধর্ম নিয়ে কথা হতো অনেক তার সাথে। তারপর দেখা গেছে যে লাইফ স্টাইল, মানে স্যারের স্যারের কি চিন্তা ভাবনা। তো দেখা গেছে যে আমার মনে হয় স্কুল থেকে আসলে পার্সোনালি আমি মানে একাডেমিক্যালি কিছু শিখি নাই সত্যি কথা যেটা হয়তো না, কিন্তু মানে পার্সপেক্টিভ পাইছি আর কি স্যারদের কাছ থেকে, যে মানে এমনও হইতে পারে লাইফটা, বা লাইফ মানে মানে লাইফে মানে দেখা গেছে যে অনেক এখন জিনিসগুলা, বাট এখন এসে আমার মনে হয় না ঠিক আছে এগুলো সাবজেক্ট পার্সপেক্টিভ ঠিক আছে অনেক অনেক ক্ষেত্রে। তো আমার মনে হয় ওই লাইফের অনেক মানে ইম্পর্টেন্ট জিনিস শিখতে পেরেছি, কেমনে আদব কায়দা বলা বা কাল মানে যে থাকে না এই টিকেটগুলো শিখছি, বা টাইম টাইম অনেক কিছু শিখছি সাথে কাছে, এগুলা অনেক ভালো একটা আছে, ইম্প্যাক্ট ক্রিয়েট করছে লাইফে। পরীক্ষার আগের সময়গুলো কেমন যেত? সবার পরীক্ষার আগের সময়গুলো কেমন যেত? ধর পরীক্ষার আগের দিন রাত। আমি বলি এটা কারণ আমার আমার অনেকে মনে করে যে আমি অনেক পড়াশোনা করি, ভাই আমি আসলে অত পড়াশোনা করি নাই সত্যি কথা বলতে। মানে আমার রেজাল্ট মানে খুব এভারেজ টাইপ ছিল আর কি। আমি তো আমার পরীক্ষার এমন আছে আমি আসলে পড়তে পারতাম না, মানে অনেকের আসে না যায় রাত্রে অনেকক্ষণ পরে। আমার ক্ষেত্রে যেটা হতো যে আমি উল্টে ছিলাম, আমি 10টায় দেখা গেছে রাতে 10টায় ঘুমে গেছি এরকম। তো আমার কাছে আসলে মানে মনে হয় না পরীক্ষা মানে স্কুলে পরীক্ষা আমার কাছে এত আমি স্কুলে দেখতে আসলে এরকম রাত জাগি পড়তাম না ভাই। আমার কাছে স্কুলে পরীক্ষা আমার কাছে পড়াশোনা আমার কাছে কোনো মানে এক্সাইটিং বা ওরকম খুব টেনশন দিয়ে ফেলছে মনে হয় না। যে মানে যে যেমন যেটা ভার্সিটিতে এসে হয়েছে যে মানে একটা মানে টেনশনে পড়ে গেছে যে কি হবে, হ্যাঁ, কিন্তু স্কুলে আমার কাছে এটা মনে হয় না আসলে কেমনে মানে কেমনে কি করব ইয়েসনেস ভাবটা আসলে এখন যে এটা ফিল করি আগে যেটা লাগতো না বা আসতো না যাই। আমার কাছে স্কুলে যেটা
ফার্স্টে বলছিল চিটিং এর একটা কথা আসছিল, আমার কাছে একটা মনে আছে। তো আমি তো বেসিক্যালি একটু মানে ভীতু ছিলাম, তো তো আমার তো তখন আছে যে আমার সামনে ছিল একটা ফ্রেন্ড ছিল সজীব নামে। সজীব মনে আছে? কোন সুদীপ? লম্বা সুদীপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রদীপ প্রদীপ হ্যাঁ। সজীব। তো আমি তো ধর আমি একটু ভয় ভীতু ছিলাম আর কি। প্রদীপের সাথে কাহিনী আছে ভাই। হ্যাঁ, তো ভীতু ছিলাম আর কি। তো তখন যে মানে খাতা চেঞ্জ করে ফেলা যায় যে পরীক্ষার মাঝখানে, এটা তো জানতাম না। মানে খাতা মানে চেঞ্জ করে ফেলা যায়। হ্যাঁ, তো আমি দেখি যে আমার খাতা পাই। আমি বললাম এটা কেমনে পসিবল, খাতা দেবো? তো পরে ও দেখাইছে কেমনে খাতা দিতে হয় আর কি। দিলাম খাতা, প্রথমবার আস্তে আস্তে দেখলাম যে না, এটা তো একটা মজাই লাগে। মানে খাতা এক্সচেঞ্জ করা জিনিসটা, তো দেখা গেছে যে ওটা অনেক মানে পরীক্ষার মধ্যেও দেখা গেছে মানে আমার হাসি আসতেছিল আর কি জিনিসটাতে, মানে এরকম কিছু হতে পারে খাতা দেখে নিতে পারে। এরকম আর হয়েছে। তারপরে অবজেক্টিভ তো আমি আমি- আমি মানে হাতে সাথে ধরা গেছি অনেকবার। শাহাবুদ্দিন স্যার ধরছিল, হ্যাঁ, 10 আপনারটা ছিল- মিনিট মানে যে কতক্ষণ দাঁড়া থাকতে বলে না এরকম আর কি। অবজেক্টিভের মনে আছে না? অবজেক্টিভে কি হতো যে মানে অবজেক্টিভই তো কাশি দিয়ে যাই হোক, হ্যাঁ। সিগন্যাল এইটা তো ইউনিভার্সাল বাংলাদেশের, বাংলাদেশ না এটা অন্য সব জায়গায়। এটা সবাই রিলেট করতে পারবে। বাট আমি বেসিক্যালি ওইটা একটা বাট একবার আমার সাথে বেমানি করছিল, একজন পোলা ছিল নিপুণ আর কি, ওরা চিংড়ি নাম বলো। নিপুণ হ্যাঁ, বেইমানি কেমনে? বেমানি বলতে হায়দ্রাবাদে আমি যাকে চিনতাম না, হঠাৎ একদিন মানে কোন সময় পরীক্ষায় আমার পিছে বা সামনে বসছিল। তো ওই সময় মানে ওই অনেক পড়ালেখা করতো, ভালোই পড়ালেখা করতো। তা আমি বিজ্ঞান বা ওরকম কোনো একটা সাবজেক্ট মেবি পড়িয়েছি না, বা পড়ার ওরকম ভালো হয় না, যাই হোক পাইতেছিলাম না। তো এদের দেখাই মানে এদের ভাই আমার কান্না বাড়ে গেছিল অলরেডি, মানে ওরকম মানে যারা দেখায় না যে দেখায় নাই। এরকম হয়েছে মানে যে মানে দেখায় না যে দেখায় না, এটা হয়েছে মোটামুটি। বাট আই থিঙ্ক পরীক্ষাগুলো আমার মনে হয় এখন এখনো তো অনেক খারাপ হয়েছে, মানে মনে হয়েছে অনেক খারাপ হয়েছে বা অনেক কষ্ট হয়েছে। বাট আমার কাছে মানে সত্যি কথা বলতে অত ফিল হয় নাই কোনো পরীক্ষার প্রেশার। মানে পোলা পাই অন্যরা যেমন খুব ফিল করতো, যেমন অনেকে দেখতাম যে পরীক্ষা মানে পড়তে ঢুকতেছে মানে 10 মিনিট পরে পরীক্ষা শুরু হওয়ার, এটা হয়েছে অনেক। এইটা তো এইটা এক্সপেক্ট এটা তো ওইটা বেসিক্যালি আমার ওরকম করি না কোনো পরীক্ষার সময়। আমি পরীক্ষার আগে দেখা গেছে যে নর্মালি নিচে আর কি। স্কুল লেভেলে আসলে এইসব কোনো করি না, যে পরীক্ষা পরে ঢুকা এইসব কোনো করি না। স্কুলে আমাদের স্কুলে সবচেয়ে আই থিঙ্ক মানে একটা জিনিস যেটা ছিল যে মানে অনেক ট্যালেন্টেড ছিল বা অনেক মানে সব টাইপের স্টুডেন্ট ছিল। তো মানে জিনিসটা আই গেস মানে যেটা হয় যে তো ওরকম অনেক পশ স্টুডেন্টও ছিল, অনেক বেসিক দেখা গেছে যে একবারে মানে লাস্ট বেঞ্চারগুলো ছিল খুব মানে কি বলবো অনেক ডিফারেন্ট টাইপের ছিল স্টুডেন্ট। দেখা গেছে যে ওরকম কখনো মনে হয় না যে আচ্ছা ঠিক আছে মানে খুব স্ট্রিক্ট বা কি, স্কুলে মানে খুব মজাই ছিল আমার কাছে যেটা মনে হয়। মানে এক টাইপের কোনো স্টুডেন্ট ছিল না, মানে খুব সব একভাবে গেছে আর কি, সবার ডিফারেন্ট ফেজ গেছে আই থিঙ্ক। সবারই যায় এরকম। না মানে আমার কাছে যেটা মনে হয় ধরো ঢাকা স্কুলগুলো বা যেটা হয়েছে মানে মানে ঢাকা স্কুলগুলো যেটা হয় যে সবাই মোটামুটি মানে একই রকম পার্সপেক্টিভ থাকে। মানে আমাদের এখানে যেটা ছিল যে আই গেস সবই আছে আর কি, মানে এরকম ভ্যারিয়েশন খুব কম স্কুলে আমার মনে হয় আছে আর কি। কি মনে হয় তোমাদের? আর এটা তো অবশ্যই, কারণ মানে এরকম বলা ছিল যে পড়তে মানে বই খাতা ছুটে ফেলতেছে, এরকম পোলাপাইনও ছিল। আবার এরকম পোলাপাইনও আছে যে হচ্ছে স্কুলের পিছন থেকে হচ্ছে ডাব চুরি করে, আবার সাবদের ডাব খাওয়াইছে, মাছ চুরি করে মাছ খাওয়াইছে, এই টাইপের পোলাপাইনও ছিল। বাট আবার এমন ছিল যে ওগুলোর মধ্যে আবার অনেকে ভালো রেজাল্ট করতো, যে মানে যেটা বলতেছিল যে ডাব চুরি করতেছে কিন্তু আবার এদিকে সব ভালো রেজাল্ট করতেছে, এই জিনিসটা বলতেছে আর কি, যে মানে একদম সব ফেজেই মানে সবাই ছিল, সবাই কোনো না কোনো ফেজে গেছে আর কি। এরকম পোলাপাইনও ছিল যে ধরো খুব ভালো রেজাল্ট করে, আবার মানে স্কুলটা ছুটি হইলেই সন্ধ্যা পর্যন্ত ক্রিকেট খেলে। আবার এরকম পোলাপাইনও ছিল যে ক্রিকেট খেলে কিন্তু রেজাল্ট খারাপ। খেলাধুলা কে কেমন করতে স্কুলে? আমি করতাম না খেলাধুলা হচ্ছে খেলাধুলা আমি ক্রিকেট তেমন একটা খেলতাম না, ফুটবল খেলতাম অনেক। তোরা ফুটবল খেলতাম, সব কিছু খেলতাম বেশি।
সাদাটা তো সব কিছু ছেড়ে দিই তোর বাসার নিয়ে। হ্যাঁ জাফি মাঝে মাঝে আসতো, এই সাব্বিরের সাথে কোচিং যেতে বা কি কি জানি, যাও আর মোটামুটি অনেক কিছু বলা আছে, কিন্তু I think অনেক কিছু হয়ে গেছে আর না বলা উচিত। যাই হোক, হঠাৎ একটা লাস্ট খবরটা বলে দাও টপিক নিয়ে, প্লাস বলা আছে। কি মনে করো, লাইফ কন্টিনিউ করা উচিত নাকি? এটা বলবে কি? হ্যাঁ, ওটা কি আমাদেরকে খাবে নাকি? না না, অবশ্যই অবশ্যই, এটা তো সবসময় ভালো তোমার কেমন লাগছে আমার যখন ফার্স্ট বলছিল। হ্যাঁ, আমার তো কথা বলে অবশ্যই ভালো লাগছে, ফর্মাল কিছু না, বাট এমনি বলতেছি, ক্যাজুয়ালি বলতেছি যে ভালো লাগছে আমার কথা বলে। কারণ জাফি যখন আমার প্রথম বলছে, তো মানে আমি ফার্স্ট চিন্তা করলাম যে এটা কে দেখবে, বা এটা তো আসলে মানে আমাদের এই সব কথাবার্তা শোনার তো আসলে মানুষ নাই, বা আমরা তো তেমন কিছু করি নাই জীবনে। তো পরে এখন আসলে কথা বলে ভালো লাগছে, কথা বললে ভালো লাগছে, এটা আসলে কেউ শুনে লাভ নাই, বাট কথা বলে ভালো লাগছে। ওইটা আর কি, আমরা পুরো আমাদের মেনে এইসব নিয়ে আসলে তেমন একটা কথা হয় না, আর স্কুল লাইফের পোলাপান বন্ধু বান্ধব তো তেমন একটা দেখাও হয় না, যেহেতু সবাই আলাদা আলাদা জায়গায় থাকে। তো এইসব পুরান কথাবার্তা বলে ভালো লাগছে। পরে আমরা যেটা যে মানে যেটা বললাম যে কে দেখবে কে দেখবে না, তো বেসিক্যালি কে দেখবে কে দেখবে না এটা আসলে পরের বিষয়। আসলে জিনিসটা হচ্ছে কি, মানে এটা আসলে অনেক ফিউচারের একটা ব্যাপার আর কি। বাট আমাদের মনে হয় আসলে আমরা যেটা স্টার্ট করছি, মানে সত্যি কথা বলতে আমরা আসলে কাইন্ড অফ অনেক কিছু বলতে চাই, যেটা বললাম তো কোনো প্ল্যাটফর্ম আর কি। ধরো কথা স্কুল লাইফের যে মানে স্মৃতিগুলো বলার মতো, কিন্তু সত্যি কথা বলতে এরকম প্ল্যাটফর্ম নাই। তো এটা একটা মানুষ চাইছে যে কথা বলা, আমরা তো সেলিব্রিটি, আমাদেরকে যে লাইভে আনে জিজ্ঞেস করবে আপনার আমরাই চিন্তা করছি যে আমরাই শুরু করি, আমরা কথা বলবো ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে, তো আমরা এই বিভিন্ন জিনিস এক্সপ্লোর করবো। তো এটা ফার্স্ট আজকে শুরু হয়েছে, তো আই হোপ লাইফ তুমি আমাদের আরো কিছু টপিক মাথায় আছে, পডকাস্টের গেস্ট ছিল। আবার সামনে হয়তো তোমাকে আবার আমরা সামনে পাবো এই আশা করি। ইনশাল্লাহ আবার দেখা হবে, আরো আর দেখা। আর এটা ভালো ইনিশিয়েটিভ, গ্রেট ইনিশিয়েটিভ। আমার ধারণা অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে একরকম মোটামুটি আমাদের লাইফ থেকে হারায় গেছে বলবো না, বাট অনেক দূরে সরে গেছে, বা যাদের সাথে অনেক কথাবার্তা কম হয়, বা প্রায় 2 বছর হয়ে গেছে যোগাযোগ হয় না। এখন আমি বলতে পারি সালমানের কথা। সালমান ভালো বন্ধু, কিন্তু প্রায় দেখা যায় যে অনেকদিন পর পর যোগাযোগ হচ্ছে। সালমানের সাথে কিন্তু একটা সময় অনেক ক্রেজি সময় গেছিল, কিন্তু ক্লাস 9-10 মানে হ্যাঁ, সালমান ও ছিল খুব অ্যাট্রাকটিভ একটা ছেলে ছিল, মানে সবাই সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল। আর সালমান হচ্ছে এরকম একটা ছেলে, ধরো মানে যার সাথে একদম আপ টু বটম সবার সাথেই ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে সবার সাথেই ভালো সম্পর্ক ছিল। এই কারণে হচ্ছে ওর মানে কমিউনিকেশন। একবার ভাই আমার বল করছিল, মনে আছে, পেস বল করি ভাই, আমার মানে আমার পা বারবার একটা মারছিল ভাই, পুরা কদিন জন্য ব্যথা ছিল। এটা ছিল মানে সবচেয়ে বেশি ছিল যে সালমান মানে খেলতেও ভালো, পড়াশোনায় ভালো ছিল, মানে কমিউনিকেশন স্কিল সব দিক দিয়ে মানে সালমান মানে একেবারে একটা হিরো টাইপের ছিল, মানে একটা হিরো ভাব ছিল। হ্যাঁ, সব দিক বলো বলো। হ্যাঁ, আবার চেহারাও সুন্দর, আল্লাহর রহমতে টিকার ভালো। সালমানকে একদিন পডকাস্ট আনবো সাদাত। সালমান আসবে, হ্যাঁ সালমানের তো অবশ্যই আনা উচিত। এবং ইনশাআল্লাহ আমরা সালমান, যারা কেউ যদি দেখে থাকেন আর কি আমাদের পডকাস্ট, ইনশাআল্লাহ আমরা সালমানকে আনবো। সালমান কে আসলে এটা দেখবেন আপনারা তখন। এইটাই আর কি, অনেক পুরানো বন্ধু বান্ধব আসবে আশা করি তোমাদের ইনশাআল্লাহ। এই ইনিশিয়েটিভে। আর এই আর কি, সবসময় আমিও দেখবো ইনশাআল্লাহ, সামনের এপিসোড যদি হয় আশা করি হবে, আমিও দেখবো। আর তোমাদের জন্য শুভকামনা ভাই। তোর আজকে শেষ না, তোর আবার আমরা ভিউয়ার পাইতে হলে তোকে ডাকবো আবার। এটা কি কাউকে না পাইলে তুমি আসবা। হ্যাঁ শিওর, আমি সবসময় আমি এই আড্ডায় যোগদান করতে সবসময় রাজি, সমস্যা নেই। সাদাত লাস্ট কথা বলি, শেষ করে দিলে বলো। আর কি, আমাদের মাথায় এমনি তো অনেক টপিকে আছে আরো সামনে, তো একটার পর একটা নিয়ে চেষ্টা করবো। আমরা মানে পডকাস্ট না শুধুমাত্র, আমরা আরো অনেক কিছু প্ল্যান করছি, ওগুলো নিয়ে আমাদের মেইন বেসিক্যালি আইডিয়া হচ্ছে, আমি আইডিয়াটা একটু বারবার বলতেছি কারণ আমি এটা কেন খুলছি, এটা অনেক হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে কেন খুলছি আমার চ্যানেলটা। বা এটা মেইনলি বেসিক্যালি হচ্ছে আসলে যেটা
চ্যানেলটার নামই যেটা যে ক্লুলেস অ্যাবাউট লাইফ, যে আমরা আসলে কাইন্ড অফ ক্লুলেস যে আমি কী করবো, কী চাই, মানে কী হইলে ভালো হয়। তো আমরা বেসিক্যালি এই থ্রু আউট দ্য এই চ্যানেলে মানে আমরা বিভিন্ন পডকাস্ট কন্টেন্টের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে আমরা আসলে চেষ্টা করবো আর কি ডিফারেন্ট জিনিস এক্সপ্লোর করার, যাতে মানে আমাদের মধ্যে আফসোস না থাকে যে আচ্ছা ঠিক আছে এটা আমরা কখনো ট্রাই করি নাই। তো এটা একটা ওইটারই একটা মানে অংশ আর কি। হঠাৎ মাথায় আসলে করি ফেললাম, এটা আর কি জাস্ট মাথায় আসলে করে ফেলছি। সামনের কথা চিন্তা না করে কিছু যাক, এবার আগাই। শেষ করে দিলে আমরা আজকে তাহলে। ধন্যবাদ ভাই। Okay. এখন এখন আল্লাহ হাফেজ। আসলে এখন হ্যাঁ, যে কথা বলার বল, পরে বল। আমার মনে হলো যে এটা ভালো ইনিশিয়েটিভ। এটা আর কি, আমি ভাই শুভকামনা রইলো ভাই, এটা আর কি। ধন্যবাদ, বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওকে তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ ভালো থাক। হাফেজ।